আমাদের বাসায় যখনই অতিথি আপ্যায়ন করা হয় তখন আমার মা বিভিন্ন শাহী খাবারের সাথে স্পেশাল এই লাবড়াটা তৈরি করেন, আর এই লাবড়াটা খেতে খুবই মজার। তো আমি আজকে শেয়ার করব এই স্পেশাল লাবড়াটা। লাবড়া তৈরি করার জন্য আমি পছন্দ মতো কিছু ভেজিটেবল নিয়েছি, আর সেই সাথে একটা প্যানে সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম কিছুটা পানি, আর সেই সাথে হলুদ মিশিয়ে নিয়েছি। এতে করে সবগুলো সবজির কালারটা ভালো থাকবে, নষ্ট হবে না। সবগুলো ভেজিটেবল এখানে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে সবজিগুলো কিন্তু আমি 60% সেদ্ধ করে নিব, তাই সবজিগুলো ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তার চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে পরবর্তীতে অনেক বেশি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, মানে মিনিট 5 মতো। তো সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি করে। এবার রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ ফালি করে, আর 2টা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। তো সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছু আস্ত জিরে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর রসুন বাটা। তো আদা আর রসুন বাটাটার কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম সবজিগুলো, আর সবজিগুলো আমি সামান্য কিছুক্ষণ ভেজে নিব। আর সবজিগুলো যদি এখানে ভাজা না হয় তাহলে পরবর্তীতে সবজিগুলো অনেক বেশি নরম হয়ে গলে যেতে পারে। আর এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে আরও 2-3 মিনিট সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। এবার একটা বাটিতে 3 চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু সবজি বেশি তাই সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিলাম। এবার কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবজিটা রান্না করার সময় আমরা আসলে লিকুইড মিল্কটাই ব্যবহার করি, যেহেতু হাতের কাছে ছিল না তাই এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে হয়েছে। তো এখন সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর খুব ঝটপট যদি নেড়ে নেওয়া না হয় তাহলে নিচে দিয়ে এই কর্নফ্লাওয়ারটা দলা দলা হয়ে যেতে পারে, তাই ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে টেস্ট করে দেখেছি লবণটা কম হয়েছে, তাই স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ চিকেন পাউডার। হাতের কাছে যদি চিকেন পাউডারটা থাকে দিতে পারেন, না হয় বাদ দিতে পারেন। এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ, আর সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। আর এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সবজিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। যতটুকু পরিমাণ আমার সেদ্ধ করা প্রয়োজন ততটুকুই কিন্তু সেদ্ধ হয়েছে, আর একটা সবজিও গলে যায়নি। তাই সেদ্ধ করে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবেন, তাহলে সবজিগুলো গলে যাবে না। তো এই সবজিটা খেতে আসলেই খুবই মজাদার, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর শুধু শাহী খাবার নয়, রুটি বা পরোটার সাথে খেতেও ভীষণ মজা। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।